হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো এই যে দেখুন তালের বাড়ি মেহমান আসবে, তার জন্য এই যে মুরগির মাংস রান্না হলো, রান্না করছি আমি। তো এতক্ষণ মনে আসছিল না দেখানোর জন্য, তো আবার ফিরে দেখাইতেছি রান্না করা হয়েছে। আর এখন হলো ডিম ভুনা করব এই যে এখানে। তো কড়াইটা গরম হয়ে গেছে, আচ্ছা লাকড়ি চুলায় রান্না করতেছে সবকিছু। তো এই যে ডিম ভুনা করব এখন। তো মুরগির মাংস রান্না হয়ে গেছে, আমরা দুধের পিঠা বানাইছি। তো চিতই পিঠা বানাবো, আবার চিতই পিঠা পরে বানাবো। তো এখন ডিমটা গেল ফ্রাই করে নিব শুধু। এই যে ডিমগুলা, এখানকার ডিম তো একটু তেল দিয়ে নিলাম কড়ার মধ্যে। তো এখন হইলো আমি ডিমগুলা দিয়ে দিব একটা একটা করে। তো আগে একটু লবণ দিয়ে নিই, না হলে আবার ডিম ছিটে আসবে। তো এই যে এখানে ডিমগুলো রাখা আছে। তো আগে একটু লবণ দিয়ে এই যে লবণ দিয়ে নিতেছি। তো এখন আমি একটা একটা করে ডিম দিয়ে দিব, দিয়ে দিতেছি। ডিমগুলো ভাজা হইতেছে। তো গাইস আপনারা দেখছেন সবগুলো ডিম দিয়ে দিতেছি আস্তে আস্তে করে। আমি একটু নাড়া দিয়ে দিই, একটু করে দিই, শুধু ভাজা দিব তাই হয়ে যাবে। একটু মরিচের খাঁচি দিয়ে দিই এখানে কালারের জন্য। একটু লবণ দিয়ে দিই, লবণ দিয়ে দিই। গ্যাসের চুলা থেকে লাকড়ি চুলায় রান্না করলে একটু ঝামেলা। একটু করে দিতেছি আগুন, ভাজা দিতেছি। তো মেহমান আর একটু করে চলে আসবে। আমরা পিঠার দাওয়াত দিচ্ছি, আজকে অনেক কুয়াশা পড়ছিল। তো কালকে পিঠা বানানো হয়েছে, আজকে হলো ডিম ভুনা করবো, গরুর মাংস রান্না করবো। অলরেডি মুরগির মাংস রান্না হয়ে গেছে, পোলাও রান্না করবো একটু পরে। আপনাদের আস্তে আস্তে সবই দেখাবো। তো এখানে রান্না করতেছি। ওই যে আমার ভাইয়ের বউ আবার এখানে হইলো দেখতেছে। গ্রানি আইসা পড়ছে, গ্রানি গ্রানি আইসা পড়ছে। তো এই যে ডিম ভুনাটা হয়ে গেছে, আর একটু ভাজা হবে, তাই শেষ রান্না। তো এই যে ডিম ভুনা শেষ। ওই একটা পাত্র নেওয়া হতো বইনে মেহেরুরে এই আরবি রান্নার কও একটা বাটি আনবার কও। তো ডিম বোনা হয়ে গেছে আমার। আর এখানে এই যে মুরগির মাংস রান্না করা হয়েছে। তো গরুর মাংস এখানে আমার মায়ে কাটতেছে, তো ওইটাও রান্না করবো এখন। তো আপনাদের আস্তে আস্তে সবই দেখাইবো। তো ওকে গাইস, আল্লাহ হাফেজ। গ্রানে আমার ভাই বউ আইসা পড়ছে, ছোট্ট ছোট্ট ভাইয়ের বউটা আইসা পড়ছে। তো আল্লাহ হাফেজ গাইস, see you next time.